এই তো এখানে আমি একদম লাল চা বসিয়ে দিয়েছি। সমস্ত কাজকর্ম সকালে সেরে তারপর স্নান সেরে আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। যেহেতু কালকে একাদশী গেছে, আজকে হচ্ছে দ্বাদশী পালনের দিন, তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে তারপর স্নান টান সেরে যা যা করণীয় করে তারপরে আমি ভাবলাম যে একটুখানি চা খেয়ে নেই, পালনটাও সেরে নিয়েছি। তো চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে তারপরে আমি রান্নাবান্নার জন্য যাব। কী রান্না করব সেটাই ভাবছিলাম, কিন্তু আমাকে যে 1 ঘন্টার মধ্যে এরকম তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হবে সেজন্য আমি কিছুতেই প্রস্তুত ছিলাম না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এই তো এখানে আমি চাটা করে চা খেয়ে নিলাম। যেহেতু এখন চা খাবার কেউ নেই, আমি একাই ছিলাম, তো একাই বসে বসে একটু চা খাচ্ছিলাম। হঠাৎ করে ওর বাবা চলে আসলো, অনেক হন্তদন্ত হয়েতে বলছে যে ওর নাকি শরীরটা খুব খারাপ লাগছে, তাড়াতাড়ি ভাত রান্না করো, আমার খুব খিদে লেগেছে, মানে এই কথা বলছে আর কি। তো আমি ওই নিয়ে চাটা তাড়াহুড়ো খেয়ে তারপরে চালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। দিয়ে তারপরে কি রান্না করব, যেহেতু এই শাকগুলো কালকে নিয়ে আসছিলো গতকালকে বিকেলবেলা, তো আমি সন্ধ্যার সময় কেটে রেখেছিলাম, যেহেতু ভাবছি যে পরের দিন তো একটু জুলুম হয়ে যাবে দ্বাদশী। তো এই শাকটা কাটতে কিন্তু অনেক সময় লাগে, ওই জন্য রাত্রে বসে বসে কেটে রেখেছিলাম। তো সেই শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, এখন শাকটা ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে কী রান্না করব তাড়াতাড়ি করে বুঝতে পারছিলাম না। তো হাতের কাছে যা যা সবজি ছিল, এই তো মিষ্টি কুমড়া ছিল সেটা কেটে নিলাম, আলু ছিল, করলা ছিল সেটা ভাজির জন্য কেটে নিলাম। আর এখানে হচ্ছে যেহেতু বক ফুল ছিল, বেশ কয়েকদিন আগে আনা হয়েছে, ভাজা হয়নি, তো এখানে বক ফুলে বড়া ভাজবো, সেগুলোও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। বেসন নিয়ে নিয়েছি, আর লাউ শাকের মধ্যে সবজি দেবো, কাঁঠালের বিচি, পটল, আলু এগুলো কেটে একদম সব কিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম মাটির চুলার কাছে। তো যেহেতু সবাই মাটির চুলার রান্না বান্নায় পছন্দ করে, আর আমিও মানে খুব ভালো লাগে আমার রান্না করতে, সেজন্য আমি সবসময় মানে চেষ্টা করি মাটির চুলাতে রান্না করার জন্য। যদি একটু কষ্ট হয়, তারপরে গুছিয়ে নিয়ে আসতেও একটু সমস্যা হয়, তারপরেও রান্না করি। তো সবার কথা চিন্তা ভাবনা করেই করি আর কি। তো এখানে আমি প্রথমে ভাবলাম যে আগে করলাটাই ভাজি করে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, হয়তো বা ভাত প্রায় হয়েই গেছে। তো করলাটা অনেক সুন্দর করে ভাজি করে নিলাম। আর এইভাবে করলা ভাজি করলে ওর বাবা খুব পছন্দ করে, যেহেতু ওর বাবা কালকে একাদশী ছিল। এখন তো দিন মানে খুব চড়া হয়েছে, প্রচণ্ড রোদ গরমে শরীরটা একটু খারাপ হচ্ছে, যেহেতু বাইরে যেতে হয় রোদ গরমের মধ্যে, ওই জন্য শরীরটা একটু খারাপ হয়েছে। আর কালকে তো ভাত খাইনি একাদশী, তার জন্য একটু বেশি খারাপ লাগছে। অনেক তাড়াহুড়া করে আমি 1 ঘন্টার মধ্যে একদম রান্না করে নিয়ে এসেছি, 1 ঘন্টারও কম, 10 মিনিট কমই ছিল। তো এখানে আমি এই তো একদম সকালবেলায়, তখন বাজে সকাল 9টা 20-এ আমি রান্নাটা করতে শুরু করে দিয়েছিলাম, আর 10টা 10-এর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়েছে। তো আমি ঘড়িটা দেখে নিয়েছিলাম যে কতক্ষণ আমার রান্নাটা করতে লাগবে, মানে আমি অনেক তাড়াহুড়াই ছিলাম আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমার 2 রকমের ভাজি হয়ে গেছে, করলা ভাজি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো ভাবলাম যে আগে বড়াটা ভাজি করে নিয়ে তারপরে শাকটা রান্না করব। তো এই তো আমি শাকটা মানে পরে রান্না করব, আর হচ্ছে বড়াটা আগে ভাজি করে নিচ্ছি। তো বড়াটা অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি, আর খেতে খুব ভালো লেগেছে, অনেক দিন পরই খেলাম বক ফুলের বড়া। আর বড়ার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তো এখানে 2 রকমের ভাজি করে রেখেছি একটা প্লেটে, তো এক সাইডে বড়াগুলো রেখে দিচ্ছিলাম। তো আর বেশ কয়েকটা বড়া ছিল, তো শেষে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভাজার পর আমি শাকটা রান্না করব। আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যেহেতু ওর বাবার প্রচণ্ড খিদে লেগে গেছে। তো এইটা আমার একটা মাথার মধ্যে টেনশন ছিল যে কখন রান্নাটা শেষ করব। অনেক তাড়াহুড়ো করে, এদিকে প্রচণ্ড গরম উঠেছে, সকালবেলা থেকে এত গরম উঠেছে মানে টেকাই যাচ্ছে না, চুলার পরে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। এদিকে মানে চুলার তেজ, তারপরে চারপাশ থেকে হচ্ছে রোদ্রের তেজও লাগছে। তো তারপরে অনেক কষ্ট করে রান্না করে আমি নিয়ে আসলাম। তো এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর এই শাকটাও খেতে বেশ ভালো হয়েছিল। সরিষা দিয়ে রান্না করলাম আমি শাকটা, সরিষা দিয়ে শাক রান্না করেছিলাম। তো যাই হোক, এই যে এখানে সরিষা বেটে নিয়েছি, শাকটা তুলে দেওয়ার পর আমি সরিষা বেটে নিয়ে আসলাম। আর এর মধ্যে কিন্তু একটুখানি আমি ময়দা, তারপর হচ্ছে চিনি, একটুখানি রাঁধুনি বাটাও দিয়ে দিয়েছি, খেতে বেশি ভালো লাগবে। আর ময়দাটা দেওয়ার কারণ একটু নাশা নাশা হবে, মাখা মাখা হবে। তো যাই হোক, আসলে তাড়াহুড়া করেছিলাম, যেহেতু আমার নিজেরও কিন্তু শরীরটা খুব খারাপ ছিল, তারপরেও আমি পাগলের মতো হয়ে গেছি, যেহেতু ওর বাবার শরীরটা খারাপ যখনই শুনেছি। আর আসলে আমরা গৃহিণীরা কিন্তু এইরকমই, স্বামী সন্তান এদের কথা সবসময় ভেবে থাকি, যতই নিজেরা খারাপ থাকি না কেন।
রান্নাটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন রান্নাটা শেষ করতে পারবো আর কখন সামনে তাকে খাবারটা দিতে পারবো, এটাই হচ্ছে আমার বড় চিন্তা ছিল। তো অনেক তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাটা করেছি, আর রান্না করে নিয়ে এসে ঘরে রেখেই তারপর আমি সঙ্গে সঙ্গে একদম দেখি ভাতটা হয়ে গেছে, এমনি খাবার বেড়ে দিয়েছি ওর বাবাকে, তারপরে কাব্যকে। আর আমি ভাবলাম যে আমি একটু পরে খেয়ে নেবো, যেহেতু আমারও টুকিটাকি কাজ আছে, আর খাওয়ার পরে শরীরটা একটু ভার ভার লাগবে, তখন কাজ করতে ইচ্ছা করবে না। তো ভাবলাম যে এই চোটে যা কাজ আছে সেরে তারপর খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। তো যাই হোক, ওর বাবাকে সুন্দর করে খাবারটা গুছিয়ে দিচ্ছিলাম, মেয়েকেও খেতে দিয়েছিলাম। আর ছেলে যেহেতু নেই, ও বাইরে গেছে, মানে প্রাইভেটে গেছে আর কি। তো এই তো হচ্ছে আজকে সকালে রান্নাবান্না খাবার দাবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আর একটু শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।